এটা বোঝানোর জন্য এই হাদিসটা আমি আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। দেখুন, আমরা নামাজের জন্য অনেক মুসল্লিরা বেখবর বেখিয়াল, নামাজের জন্য খোঁজখবর আমাদের নাই। যে নামাজ যুদ্ধের ময়দানে নামাজ পড়ে, যেমন এখন আয়াতুল্লাহ খামিনি, আপনারা নিশ্চয়ই জানেন এখন যুদ্ধ চলতেছে। আমাদের অনেক দিন পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল বর্বর ইহুদি এবং নাসারা, কিন্তু আল্লাহ পাক এমন একটি সাহায্য দান করলেন, ইরান থেকে বিপ্লব শুরু হয়ে গেল। আর এখন তারা বাড়ানোর জন্য আর কোনো জায়গায় পাচ্ছে না খুঁজে। এখন আত্মসমর্পণ করার জন্য তাদের আর কোনো পথ নাই, আত্মসমর্পণ করতেই হবে, করতেছে এখন নিশ্চয়। আলহামদুলিল্লাহ বলি আমরা, এটা শুকরিয়া। যেই ইসরায়েল এত পারমাণবিক অস্ত্র চালিয়েছে, নির্মমভাবে নির্যাতন চালিয়েছে, অথচ তাদের সাথে মোকাবেলা করার জন্য কেউ ছিল না এই পর্যন্ত। আল্লাহ আরশ আজিম থেকে ফায়সালা করে দিলেন। আয়াতুল্লাহ খোমেনি তিনি এমন একজন ব্যক্তি, অনেক আগে আমেরিকায় এখন তো যে প্রেসিডেন্ট আছে ওনার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, না? ডোনাল্ড ট্রাম্প। এর আগে ছিল ওনার নাম ছিল আরেকটা কি যা নাম ছিল, ওনার নাম বাইডেন। এর আগে অনেক কি ছিল, তখন ছিল এর আগে বুশ ছিল, ডাব্লিউ বুশ। তো তিনি বললেন যে আয়াতুল্লাহ খামিনিকে বলছিলেন, আমার 56 জন সৈন্য তুমি গ্রেফতার করে ফেলেছ। কতজন? 56 জন। তুই আজ 56 জন সৈন্য গ্রেফতার করছিস দেখি আল্লাহ হলে ছাড়ি দিবি, যদি ছাড়ি না দোষ দয় আজ যেদিকিন খাদ্য আছে, আমেরিকার প্রেসিডেন্ট হওয়া দেয়, যেদিকিন খাদ্য আছে ইনায় বন্ধ করে দিও, রসদ যা আছে ইনায় বন্ধ করে দিও। আয়াতুল্লাহ খামিনি হওয়া দেয়, তোর বইনরা বিদ্যাঙ্গুলি দেখায়, এন আঙ্গুল্লা বিদ্যাঙ্গুলি দেখায়, এন মুসলমান, আমি এমন মুসলমান, আল্লাহ আমার মুসলমানের উপরে 1 মাস পর্যন্ত উপবাস থাকার জন্য হুকুম দিয়েছেন। আল্লাহু আকবার। 1 মাস পর্যন্ত আমি উপবাস থাকতে পারি, তুমি খাকে বই দেখাও। আমি ঈমান নিয়ে, আমি রাসূলুল্লাহ সৈনিক, জমিনের মধ্যে আমার ঈমান থাকতে আমি তোমার রসদ খেয়ে, আমি তোমার খাদ্য খেয়ে, আমি তোমার বস্ত্র খেয়ে, আমি কিছুকে পরোয়া করি না, শুধুমাত্র আমি ঈমান নিয়ে দুনিয়ার মধ্যে বাঁচতে চাই। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ঈমান নিয়ে আমি লড়তে চাই। সুবহানাল্লাহ। এরকম মুসলমান যদি জমিন একটা থাকে, সমস্ত পৃথিবীর মধ্যে এমন কোন কাপুরুষের সন্তান জন্ম হয় নাই মুসলমানদেরকে বই দেখাবে, আছে? নাই। যদি একজন মানুষ যদি আর যদি ঈমান নিয়ে যদি তলোয়ার লয়, আগামী হালিয়া তুই যে নামাজটা পড়বি হাড়ি ফেলাই নামাজ ফেললে ফর, এগুলা যদি সংসদের যদি পার্লামেন্টও যদি আইন পাস করে, আর চেয়ারম্যান সাহেব যদি হওয়া তোমায় হালিয়া তুই যে এই বাজারের মাঝ যারা দেখম হাড়ি ফেলাইম ন জিয়াল দি ফেলাইম, ইবা কি নামাজ পড়িব নাকি তোমার বইতাইব? পড়িব। আইন যে মানুষের ভক্তি মোহাব্বত আল্লাহর প্রতি থাকবে, এই মুসলমানদেরকে আল্লাহ পাক সাহায্য দান করবেন। সাহায্য সাহাবায়ে কেরামদেরকে সাহায্য দান করেছিলেন, এখন ইরানকে আল্লাহ পাক সাহায্য দান করবে। বিশ্বাস হচ্ছে এটাই যে আমাদেরকে তাকওয়াটা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আমাদেরকে একটা কাজ করতে হবে, আল্লাহ 2টা নিয়ামত দান করবেন। আমাদের কাজ হচ্ছে একটা, নিয়ামত হচ্ছে 2টা। নিয়ামত আসমান থেকেও আসে, জমিন থেকেও আসে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আবার জমিন থেকে নিয়ামত কি? আচ্ছা, আমরা যেগুলো খাই এগুলো কি শুধু আসমান থেকে আসে নাকি জমিন থেকে ফসলগুলা উৎপন্ন হয়? আসমান থেকে বৃষ্টি হয়, এটা রহমত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আসমান থেকে বান্দা তোমার জন্য রহমত নাজিল হয়, ওয়াল আরদ জমিন থেকে তোমার জন্য রহমত নাজিল হয়।
দুই জায়গা থেকে তুমি যদি বান্দা রহমত যদি পেতে চাও, তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তাকওয়া। সব সময় তোমাকে ভয় করতে হবে আমি আল্লাহকে। যখন বাদশাহ হারুনুর রশিদ, ওনার নাম শুনলেন মনে হয়, শুনো